গান বাদ দিয়ে কাজ করো, সাথে একটু আম্মার কাপড়গুলো একটু কাইসা দাও। তুমি আমার একমাত্র আপন বোন, তোমার জামা কাপড় দুইটাছে এই পর্যন্ত ঠিকঠাক আছে, এই বলে আব্বা আমার জামা কাপড় আমার দুইটো বেটা কোনো কত হইলো? তোমার কাছে খালি বসে বসে খাবা? তুমি হলো বাড়ির ঘর জামাই, সবার কাজ করবা, সব কাজ করবা, এত কথা তো বলা যাবে না। কি সোনার টুকরা জামাই, দেখে ভালো লাগছে। আমার জীবনে এমন সোনার টুকরা জামাই না দেখি। ভাই কাপড় যেহেতু কাজ করছো, আমার লুঙ্গিটা অনেক অপরিষ্কার, আর এইটা বন্ধ যাইতো। হ্যাঁ এখন গেলাম। এটা কোনো কথা? আমার তোমার জামা কাপড় দুইটাছে ঠিক আছে, জামা কাপড় দুইটাছে এটাও ঠিক আছে, এই বাড়ির যে কাজের লোক ওর জামা কাপড় আমি দেবো? উনি কাজের লোক হইতে যাবে কেন? আমার মামা। এটাই হোক, কাম করানোর লেগে তুই বাড়িতে থাকে তাই না? এটা কাজ না, উনি আমাদের জমি জমা দেখাশোনা করে। কামটাই আমার করানোর কথা, আমি তো সেই বাড়ির জামাই, এই বাড়ির যত জায়গা জমি আছে সয় সম্পত্তি সেই সব আমি দেয়া দিই, আমার কাম করে। হ্যাঁ, এই বাড়ির যত কাজ কম এটা আমার করতে পর্যন্ত আমার মাস, আবার আমার লুঙ্গি দিয়ে গেছে। এই ভালোভাবে কথা বলো, তোমার মামা শ্বশুর হয় তো মামা শ্বশুর তো কি, আমিও তো তোমার জামাই। আর জামাই হও কিন্তু ঘর জামাই তোমার কোনো দাম নাই। কেন বিয়ের আগে না বলছিলা বাড়ির সব কাজ করবা? কেন কথা না বলে চুপচাপ যে কাজ দিছে এগুলো করো। ঘরে সব কাম করুম তাই বলে কি জামা কাপড় ধরে দায়িত্ব আমার ছিল না? বাবলো আবার ডাক্তার সাথে এই হ্যাঁ গো যা পাগল হয়ে যাচ্ছিল। আইতাছি আম্মা। আম্মা তুমি এখনো বাড়িতে আসো? বাজার করতে হবে না? বাড়িতে যে মেহমান আসবে হাজিরা বয়ে থাকি আম্মা। মায়ের জামা কাপড় কাজটা ছিলাম, একটা মানুষ কত কাম করবে এই ঘরে? আস্তে কথা কও। আপনার মায়ের জামা কাপড় কাজটা ছিলাম। সারাদিন ধরে কাপড় কাচবা? দিতে কি সারাদিন লাগে নাকি? ঠিক আছে, কাজের বুয়া রাখলে হয় ভালো কাম করতে জানে। তাহলে আনেন আপনার রহিমা বউরে লয়, এই কাম কাজ করুক, আমি করতে পারবো না। এই রহিমা বউ আসবে মানে এখানে বসে বসে গেলা? বিয়ের আগে কি কথা হয়েছিল? বাড়ির সব কাজ করবা, কিছু দেখাশোনা করবা। দেখাশোনা পর্যন্ত ঠিকঠাক আছে, তো করতে রাজি হয়েছিল। আমার জায়গায় দেখাশোনা করে আর বাড়ির যত কাম কাজ আছে সেটি সব আমার করতে হয়। করছে নি আমি বাড়ির সব কাম করতে পারবো। কাম কাজ না করতে পারলে এই বাড়িতে থাকার দরকার নেই। আমার কাবিনের 5 লক্ষ টাকা দিয়ে তুমি চলে যাও। 5 লাখ টাকা আমি করতে দেবো। 5 লাখ টাকা আমি কি আমার পরবর্তী 14 গোষ্ঠী তো দিতে পারবো না? তাহলে যেটা দিতেই পারবা না, তাহলে কাবিনে 5 লক্ষ টাকা লেখাইছিলা কেন? 5 লাখ টাকা কাবিন করতে যাবো আমি কোন দুঃখ? আমি তো 50,000 লিখছিলাম, আলাদা জানি কইতে একটা সুন্দর বাড়াই দিছি। আমি যদি পাইতাম আমার সুন্দর। থাক, যা হওয়ার হয়ে গেছে, কথা বাড়ায় কাম নাই। যাও ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি বাজার যাও, মেহমান আইবো। বাজার ব্যাগটা দে। এই তাড়াতাড়ি আসবে কইলাম, তারপর কিন্তু ঘর তো ঝাড়ু করা আছে। ভাই আব্বা, আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি তুমি আইসা খুব ভালো হয়েছে, বুঝছো? একদম মাথা মুথা লেগে গেছে, বয়স হয়েছে না। আসো তুমি একটু আইসা খালি ওই আইন পর্যন্ত কাছাটুকু পয়সা দিয়ে যাবে। আব্বা আমার একটু কাম আছিল। কাম পরে করা যাইবো, এইটা জরুরি কাম, বুঝো না? তুই কাছাটা বাঁচতে হইব, আগে এই কাম কইরা পরে তোমার কাম করো। আমি মনে করছিলাম আবার হোক কেমন একটু দয়ালু আছে, আপনার সুযোগ পায়া খাড়া লইতেছে। মানুষ কইছেন আর কি করি? সময় বাবুজি এইটা কেমন কথা কইলা? হ্যাঁ আমার মনে তো নাই, আলু দেখাই তো তোমারে ডাক দেয়া এই আরামের কাজটা দিছে তোমারে। আমি অনেক খুশি হয়েছি। খাওন দিমু কেমনে? ভাত রান্না করছি, খালি ভাত খাইবা? তরকারি রান্না করা হয়নি। মানে তরকারি রান্না নাই কেন? রান্নু কেমনে? বাবুরা সেই সকালবেলা বাজারে পাঠাইছে, এখন পর্যন্ত আর নাম গন্ধ নাই। প্রত্যেক আহে নাই বুঝা পারছ? আজকা হোক কাটা পিঠা করবো আমি। খুব ভালো কাম করছো, খুব ভালো হয়েছে। তাহলে বাইক যাই ভাবি। ভাই যে মানে তুমি না কইলা কি জরুরি একটা কাম আছে সেই জায়গায় যাইতে হইব? দেখছেন আব্বা, এই সকালবেলা আম্মাই আমারে কইছিল বাজারে যায় মাছ আর মাংস কিনতে। কাম করতে করতে খেয়ালই নাই, এখন যায় কি বাজারে কিছু পামু না? আমার বাবাজি তুমি যে কি করো না, তুমি আমারে কইবা না যে তোমার শাশুড়ি তোমারে বাজারে পাঠাইছে, আমি তোমারে কাম করাই। বেলা কত হইছে দেখছো? এখন তো বাজারে গেলে কিছুই পাবা না। এখন যদি মাছ আর মাংস ছাড়া বাড়িতে যায়, আপনার বউ বেডিরা মিল্লা জারালে পিড়ে বাইতে বাই করে দিবে। তুমি এক কাজ করো, আমার সবাই রবিকের দোকান থেকে খালি ডিম নিয়ে যাবে, আবার ডিম বাইরে আছে, সবাই মিলে ভাত খাবে। আব্বা এই সকালবেলা কইছে আজকে মাছ আর মাংস রাখবো, সারাদিন পরে দুপুর বেলা যদি আমি খালি ডিম লয়ে যাই, মাই আমার রাস্তা রাখবো, আমার রেন্ডা লেবে। বোকা জামাই এত চিন্তা করতেছো কি লাগে? পিছনে পিছনে আমি আইতাছি, আমি দেখুন নে, যাও দাঁড়াই থাকলে কে যাও। আজকা হোক চলে আইছে হরিদাস ফিল করে আমার হাঁটতেছে। এই যে বাজার, তারপরে এই মাছ গোস্ত আনার জন্য তুমি নিয়ে বাসা ফিরছিস? আর আমি তো বাজারে গেছিলাম, কিছু নাই, পরে কিছু না পাই ডিম লইছি। এই যে সকালবেলা আইসো, এখন তোমার উপর পর্যন্ত মানুষ বসে থাকবে, মুন্ডা চাইতেছে ডিম ডামের হয় না। আমি তো ডিমটার মাথায় ভাঙিস, ডিমটা ভেঙে যায়, কথা আছে না লম্বা মাসে হাঁটুতে ভর্তি। বলো তুমি বাসা চলে আসবে, 4টা ডিম নিয়ে বাসায় ফিরছিস, বাসা কত কাম বাকি আছে? ভাব দে না পাইলে যদি একটা বলস পুষতাম না, যদি বাজার বিক্রি করতাম, এটার দাম হইতো। কাম আছে, তুমি এখন আমার বাড়ি থেকে চলে যাও, কাজকর্ম করবো না, বসা বসা তোমার খাওয়াবে, ঠিক মতো কাজ করতে পারবা, সেদিন এই বাড়িতে আসবা। একটা কথা, চুপ, তোমাকে যেতে বলছি না, যাও। দেখি একবারে গায়ে কতটা তেল চর্বি জমে গেছে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বেরো যেতে বললাম না? এই যা বলছি। দোস্ত তুই যে ঘেরা কলে পড়ছিস, এই ঘেরা কল থেকে বাড়ি আনতে অনেক কঠিন। আমিও তো হেডেই কইতাছি তোর, এই যে এত কষ্ট কইরা সদেক থেকে টাকা কাটছাট কইরা মাছ মুরগি না কিনা খালি ডিম কিনা ভাই 300 টাকা তোর লেবাস এটাই নিয়ে তোরে দিয়ে দিছাম। টাকাটা তো লয়ে গেছো, টাকা করে একটা বুদ্ধি দে আমারে, কি করুম আমারে কোনা? গোলা শাকিল আছে না, ওরা অনেক নির্যাতন করতো, বাড়ির যত কাজ আছিল সব ওরা দিয়ে করতো, থাকা গোয়াল ঘর দোয়া সব করিত। আবার একটা বিয়ে করে লই আনার পরে ওর আগের বউ পুরা সুন্দর হয়ে গেছে, আরেকটা বিয়ে করছে। আর একটা বিয়ে করে লই, ওর শান্তি, ওর আগের বউ ভালো জানো, সব সোজা।
এইটা একটা বুদ্ধির মতন বুদ্ধি হচ্ছে তাহলে আচ্ছা, তাহলে ঠিক আছে কালকে দাও। জামাই যে যাইতেছি। দাও। এমনি জামা কাপড় ধুতে ধুতে তুমি আমার আগে সাহায্য করতে তাই আমার আরেকটা বিয়ে করা লাগতো আমারও না আফসোস হয় বুঝলা ঠিকই 3 জায়গার পানি খেয়ে এরপর বুঝবা তোমারও তো আফসোস করা লাগবে, কাপড় কাছো আর বাকিটি আমি কাইসা দিতেছি। এখন যে আমার নাকে ফেনা লেগে আছে, কই তোমার রোমান্টিকতা কই? তোমার নাকের ফেনা মুছতেছি না আমার কেমন কেমন মনে করি অন্য বেটার বউ নাকের ফেনা মুছতে দিতে কেন এমন লাগবো কেন? তো সবসময় তোমার সামনে গেলে আমার জোরের উপরে রাখো আমার আচ্ছা দাও আমি মুছতে দিতেছি মন খারাপ করিস না তো, দেখবি 2 দিন পর সব ঠিক হয়ে গেছে। ম্যাডাম, আপনাদের জমিটা জানি কোন দিকে? কেন আমার স্বামী আর বাবার জন্য খাবার নিয়ে যাইতেছে। কেটাই কইছে তোমারে অগজনে খাবার নিয়ে যাইতে? আমি কইছে তোমার খাবার নিয়ে যাওয়া লাগবে না, তুমি খাবার আমারে দাও, ঝাড়ু দাও। আপনি এত কষ্ট করবেন কেন? আমি নিয়ে যাইতেছি। এত কথা বলো কেন? যেটা বলছি সেটা করো, খাবারটা দাও আমাকে, তুমি ঘরে সব কাজ করো। আমার মুখেও দেখছে হাসি হাসি বা কি খুব খুশি খুশি লাগতেছে, তাহলে ভালোই কাটতেছে তাই না? হ্যাঁ বইরও কিছুটা বুকের উপরে একটা চাপ কমছে তো যাও বাড়ি থেকে খাবারটা নিয়ে আসো যাও। আজকে খাওয়ান লইতে আমার বাইক দিতে হবে আজকে আপনার মাইয়ার সতী নেই খাওয়ান তাহলে তো ভালোই হইলো, তাদের কাছে তাহলে সাইড এই নাও তোমার থেকে খাবার আনছি। ওর পরে দিয়ে পাঠালেই তো পারতি। তো আমি কেডা? আমি কি ওর বউ না? না সেটা ঠিক আছে, তারপরে তুই এই রোদের মধ্যে কষ্ট করে আইছিস। আচ্ছা ঠিক আছে খাওয়ান বারো এই না, মাছের মাথাটা আপনি খান। বললাম আমি এটা খাবো নাই তোমার খাওয়াটা তুমি খাও আপনার তো মাছের মাথা অনেক পছন্দ, আপনি খান আজকে। ওর আবার কি হলো? আমি দেখতেছি তোমা খাওয়া শেষ না করে উঠে গেছে চুপচাপ বয়ে থাকলে হইব কিছু আমার কই বাতো আমার আর সহ্য হচ্ছে না, তুমি তোমার বউকে নিয়ে চলে যাও। 3 জন এক বাড়িতে থাকা সম্ভব না। চলে যাবো হ্যাঁ চলে যাও। দিনে একটা মেয়ে বিয়ে করে আমার সামনে নাকামো করতেছো। যাওয়ার আগে তোমার কিছু কথা নেই আমি তোমার এই জায়গায় তোমার কথা মতো ঘর জামাই থেকে লিয়া জানো কারণ আমি তোমাকে ভালোবাসি তোমার সব কথা আমি করছি এই কাজটা করতে গেছি ওই কাজটাই করছি তুমি কোনো সময় আমার ভালোবাসাটাই বুঝবে আচ্ছা টাকাটাই সবচেয়ে বড় ভালোবাসাটা না ভালোবাসা বড় হইবই কেমন ভালোবাসা তো কখনো তুমি দেয়া হয়নি সময় মতো তুমি তোমার টাকা পাই যাবে ইয়া চলো তুই কই যেতেছ? আপনাকে বাড়ি ছেড়ে যেতেছি না কি রে মা, কি হয়েছে? চলে যাক বাবা, এভাবে 3 জনের একসাথে সংসার করা সম্ভব না। আমার মেয়ে হইলেও আমার কথা তুই কোনোদিনই শুনোস না। আমি তোরে কিছু কথা বলি, বাবলু খুবই ভালো ছেলে রে মা, ওরও বাড়ি ঘর সবকিছু আছে, তারপরেও এই বাড়িতে কাজের লোক হইয়া পড়ে জানোস তোর লাগে ও তোরে প্রচন্ড ভালোবাসে। যা ওরে আটকা। বাবলু আমার সব ঘটনা খুলে কইছে। কি ঘটনা বাবা? এটা বাবলুর বিয়া করাবো না, কেউই হয় না। বাবলু হ্যাঁ আমি, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। সব কাজ করুন, দয়া করে আমার সাথে বাড়ি ফিরে চলো। হ্যাঁ আমি আমার সব ভুল বুঝতে পারছি, আমি জানি তোমরা জামাই বউ না, অত ভাই বোন। তোমার তুমি এটা হইলে আইছো যে আমার না না না, তুমি এখন থেকে যেমন বলবা অমনি করুন, সাথে বাড়ি ফিরে চলো। এই তুমি আমার হাত ধরলে কেন? তোমার না খালাতো ভাই বোন? তুমি আমার হাত ধরবা আর তুমি আমার।